মুরগির বাচ্চা জিমালে মাত্র 12 ঘন্টায় সুস্থ হবে। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? মাত্র 12 ঘন্টায় আগে আমার এই দেশি মুরগির বাচ্চাটি জিমাচ্ছিল, খাবার খাচ্ছিল না, এক জায়গায় চুপচাপ বসে থাকতো। পরে আমি দ্রুত প্রয়োজনীয় ঘরোয়া চিকিৎসা করি। এখন দেখুন, আল্লাহর রহমতে বাচ্চাটি অনেক সুস্থ। সে স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে এবং চলাফেরা করছে। আপনার মুরগির বাচ্চারও কি এমন সমস্যা হয়েছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক খামারই জানে না কি কারণে মুরগির বাচ্চা জিমায়। শুরুতে কি করলে বাচ্চা দ্রুত সুস্থ হতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো মুরগির বাচ্চা জিমালে প্রথমে ঘরোয়া উপায়ে কি চিকিৎসা করবেন। আমি যেভাবে সুস্থ করেছি, দুটি উপাদান দিয়ে একটি সহজ পানির মিশ্রণ তৈরি করেছিলাম, পরে বাচ্চাকে খাওয়াই। এই পদ্ধতি সম্পর্কে আমি উপজেলা প্রাণী সম্পদ বিভাগের একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। এরপর আমার নিজের খামারের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এটি প্রয়োগ করেছি। আর সেটি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওর পরের অংশে দেখাবো কখন শুধু ঘরোয়া চিকিৎসা যথেষ্ট নাও হতে পারে, কখন প্রয়োজন হলে পশু চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করবেন। সবশেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা টিপস, যেগুলো মেনে চললে আপনার মুরগির বাচ্চার সঠিক যত্ন নেওয়া আরও সহজ হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি মূল আলোচনা। বন্ধুরা, যখন আমি সকালবেলা মুরগির ঘরের দরজা খুলে ঢুকে দেখলাম আমার একটি দেশি মুরগির বাচ্চা জিমাচ্ছে, খাবার খাচ্ছে না, ডানা ঝুলিয়ে বসে আছে, তখন আমি অনেক চিন্তায় পড়ে যাই। এখন আমি কি করব? এরপর প্রথমে আমি সুস্থ বাচ্চাগুলোকে একে একে আলাদা করে রাখি, আর অসুস্থ বাচ্চাটিকে এই লোহার কাঁচায় আবদ্ধ করে রাখি, কারণ একটি বাচ্চা অসুস্থ হলে অন্যগুলো অসুস্থ হতে পারে। এরপর আমি পরিষ্কার হালকা গরম পরিবেশে বাচ্চাটিকে রাখি, যাতে ঠান্ডা না লাগে। এরপর আমি দুটি সহজলভ্য উপাদান ব্যবহার করি, একটি হলো পেঁপে পাতা, আরেকটি হচ্ছে আদা। বন্ধুরা, এখন আমি যে পদ্ধতিটি দেখাতে যাচ্ছি এটি কোনো বই থেকে পড়া নাই, এটি আমার নিজের খামারের বাস্তব অভিজ্ঞতা। যখন আমার একটি দেশি মুরগির বাচ্চা হঠাৎ ঝিমিয়ে পড়েছিল, তখন আমি প্রথমে এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করি। প্রথমে আমি যেটা করলাম, এই পেঁপে গাছ থেকে একটি তাজা পেঁপে পাতা কেটে নিলাম। দেখেন পাতাটি কত সতেজ। এরপর একটি তরতাজা আদা নিলাম। এখন এই পাতাটি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব। এরপর ছেঁড়া পাতাগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। পরে এই গুগলিটি পানি দিয়ে ধুয়ে নিলাম। পরে এই মগে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিলাম। এর মধ্যে আদাটি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরে সামান্য আদা কুচি কুচি করে কেটে এই বাটিতে রাখলাম। এরপর পেঁপে পাতাগুলো এই গুগলিতে দিলাম। পরে আদা কুচিগুলো দিলাম। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে ছেঁচে নেব। আপনার যদি ব্লেন্ডার মেশিন থাকে তাহলে খুব সহজে ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি ঘরে শিলপাটা থাকে তাহলে বেটে নিতে পারে। দেখেন আমাদের ছেঁচা হয়ে গেছে। এখন প্রথমে একটি স্টিলের পরিষ্কার বাটি নিব। এর মধ্যে মগ দিয়ে 1 লিটার পরিমাণ পানি ঢেলে দিব। ছেঁচা পাতাগুলি এই পানিতে মিশিয়ে দিব এইভাবে। পরে একটি মগে মিশ্রিত পানিটি ঢেলে নেব। তারপরে একটি ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব এইভাবে। এরপর ভালোভাবে মিক্স করে একটি পাতলা মিশ্রণ তৈরি করি। পরে একটি কাঁচের গ্লাসে প্রায় 250 মিলি পরিষ্কার পানি নিলাম। সেই পানিতে আগে তৈরি করা মিশ্রণ থেকে 2 চামচ মিশ্রিত পানি ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে। এবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন। এখন একটি ছোট ওষুধ খাওয়ানোর টিপ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার সেই মিশ্রিত পানি খুব অল্প পরিমাণে এই অসুস্থ মুরগির বাচ্চাটিকে ধীরে ধীরে খাওয়াই দিব। জোর করে বেশি পরিমাণ খাওয়ানোর চেষ্টা করবেন না। আমি 2বার এভাবে খাওয়াইছিলাম এবং প্রতিবার খাওয়ানোর পর কিছুক্ষণ বাচ্চাটিকে রেস্ট দিয়েছিলাম, যাতে সে পানিটি আস্তে আস্তে হজম করতে পারে। বন্ধুরা, আমি এই জন্য আদা ব্যবহার করেছি। আদা মুরগির বাচ্চার ঠান্ডাজনিত চাপ কমাতে সাহায্য করে। আদায় আরও প্রাকৃতিক উপাদান রয়েছে যা অন্যান্য স্ট্রেসের সময় সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে, হজমে সহায়তা করে, ক্ষুধা বাড়ায়, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই জন্য পেঁপে পাতা ব্যবহার করেছি। পেঁপে পাতায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা মুরগির বাচ্চার সাদা পায়খানাজনিত সমস্যা দূর করতে সাহায্য করে, বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ শুধু একটি উপাদানের উপর নির্ভর করলে হবে না, সঠিক যত্নও খুব গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে 12 ঘন্টা পর মুরগির বাচ্চাটির অবস্থার উন্নতি হয়েছে। সে ধীরে ধীরে দাঁড়াতে শুরু করে। পরে খাবার দেওয়ার পর বাচ্চাটি কাঁদছে। এই অভিজ্ঞতার কারণে আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছি। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সব মুরগির বাচ্চা একই কারণে ঝিমায় না। ঠান্ডা, পুষ্টির ঘাটতি, ব্যাকটেরিয়া, পরজীবী বা অন্যান্য রোগের কারণেও এমন হতে পারে।
আর অবশিষ্ট মিশ্রিত পানিটুকু আমার সব সুস্থ মুরগির বাচ্চাদের খেতে দিয়েছে, যাতে তারাও রোগে আক্রান্ত না হয়। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতার টিপস: কোনো বাচ্চা জিমালে অবহেলা করবেন না। অসুস্থ বাচ্চাকে আলাদা রাখবেন। সবসময় পরিষ্কার পানি ও তাজা খাবার দিবেন। সঠিক তাপমাত্রা বজায় রাখবেন। তাছাড়া থাকার জায়গা শুকনো ও পরিষ্কার রাখবেন। মনে রাখবেন, কোনো একটি ঘরোয়া উপায় সব সমস্যার সমাধান নয়। সঠিক যত্ন, পরিষ্কার পরিবেশ এবং প্রয়োজনীয় সময় মতো চিকিৎসাই সুস্থ মুরগির বাচ্চা পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ। আপনাদের যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন, অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।